হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তোমরা তো সবাই লাস্ট ব্লগে দেখেছো যে আমার ভাইয়ের বিয়ে সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছিলো। তো তারপরে আর কিছু শেয়ার করা হয়নি। তারপর বাড়ি ফিরেছি তো ভোরবেলায়, একদম রাত 3টে বেজে গেছে প্রায়। তো বুঝতেই পারো সবাই মোটামুটি ক্লান্ত ছিলাম, সেই মুহূর্তে আর কোনো কিছুই শেয়ার করা হয়নি। প্রচুর পরিমাণে সব ঘুম দিয়েছি। তো এখন সকালবেলা ভাই পূজাকে নিয়ে চলে আসলো বাড়িতে। আমরা এখন পূজাকে বরণ করে তুলবো ঘরে। তো বাড়ির সামনে যে মন্দিরটা আছে সেখানে দাঁড় করিয়ে একটুখানি ঠাকুরকে প্রণাম টনাম করা হচ্ছে। তারপরে আস্তে আস্তে আমি ওকে, মানে আমরা সবাই মিলে আর কি পূজাকে নিয়ে ঘরে উঠবো। তো এখন বলতে পারো বধূ বরণ হবে আমাদের। আমার ভাইয়ের নতুন বউ মানে পূজা ঢুকবে এখন তার বাড়িতে। তো চলো নিয়ে যাওয়া যাক। আবার কোন করে তো এই যে আমরা সবাই বউ নিয়ে ঢুকে পড়লাম একদম বাড়ির সামনে। এখন যেটা হবে, আমাদের তো বাইরে বসেই আশীর্বাদ করতে হয়, তারপরে ঘর ঢুকাতে হয়। তো এখন সেই পর্বই চলবে। বাড়ির সব বড়রা যারা রয়েছে তারা আশীর্বাদ করবে। আর এই দেখো পান্তুবুড়ি কাকাইকে পা ধুয়ে দিচ্ছে, এটাও একটা নিয়ম আমাদের। যে সব থেকে ছোট সে ভালোবেসে তাদেরকে পা ধুয়ে দেয়, গুরুজনদের আর কি। কাকিমা, নতুন কাকু কাকিমাকে পান্তুবুড়ি পা ধুয়ে দিচ্ছে। আর তারপরে একে একে সব আশীর্বাদ করা হবে আর কি।
এই হাতটা ধরে রাখো, ধরে এদিকে ওটা ধরুন। ধরে এদিকে তাকান, দেখি ওই দিক তাকাও। চেপে ধরো, চেপে ধরো একটা। আমি ধরলে হবে না, তুমি ধরো, বড় মা ধরো। না তাক ওই বন্ধু ধরছে। এই হাতটা বাজাও বাজাও, আর একটা হাতে লাগিয়ে জল পড়েছে তাই সব বড় প্রদীপ দিয়ে জল দেওয়া। কি করে প্রদীপে জ্বলবে বলো? এখানে কি করার নেই। এডিট করতে বসে দেখতে পাচ্ছি যে অনেকগুলো ক্লিপস এখানে তোলা হয়নি, মানে শ্যুটই করা হয়নি। বাবু দীপন একা শ্যুট করছিল তো, বুঝতেই পারো ছোটো মানুষ হয়তো কোনোভাবে এটা স্কিপ হয়ে গেছে। যেমন আমার কাকু মানে পূজা শ্বশুরমশাই আশীর্বাদ করলো নেকলেস দিয়ে, আমি আশীর্বাদ করলাম পুঁথির চোকার দিয়ে, সেগুলো কিছুই বাবু তুলেনি আর কি। তো তোমাদের পরে কোনো সময় দেখিয়ে দেবো বোনের নেকলেসটা কেমন হলো বা আমার দেওয়া চোকারটা কেমন হলো, যখন পড়বে তখন অবশ্যই শেয়ার করে দেবো। তো যাই হোক, আর তাড়াহুড়ো করছিল কারণ কি বাজনানাদের অন্য কোথাও যাওয়ার ব্যাপার ছিল, যেন সবাই তাড়াহুড়ো করছিল। তা তাড়াতাড়ি করে যেটুকু পেরেছে ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কি। সেটাই তো বলছি যে এখানে আছে, সেটাই তো বললাম। এই ওটাকে ছাড়। আরে আমার উপর বুঝি করেছে? হ্যাঁ, তুই করছিলে। তখন আমাদের বুঝি আছে, আমাদের পায়ে নেই, তুমি বুঝি আছে, সঙ্গে করা কমপ্লিট এগুলা। যখন নিয়েছি তখনই এক প্রথমবারই ঠিক করতে হয়, তারপরে আর না। একদম সাইড হয়ে গেছে তো ওটা। এবার দুজনকে খুব ভালো লাগে না? এবার অনেক ওই তখন বুঝতে পারবা। ঘেটে দেছো তো? হ্যাঁ কেটে দিয়েছি। ঠিক আছে। এদিকে সবাই তাকাও দেখি, দাঁত বের করে। এবার তোলো, এবার তোলো। এই ঢুকবি না। এটা তো নাও, এই সিনটা তুলতে হবে। না দুজনে করবে তোমার ইন্দো এখনো আমি তুলছি দিয়ে দাও। ওই দুজনে আছে দাও, দুটো দাও, দুজনে আছে দুজনে এবারে হবে। এবার ছেলে উঠে বলো নাকি? একটু না একটু না ছেলে উঠো, ছেলে উঠো। কি করছো? নোয়া দিয়ে কি করছো? আবার হচ্ছে দেখি দাঁতের সাথে ঢাকাও, একটু দাঁতের সাথে ঢাকাও। আনো তো কমাও তো কি বাজে নিয়ম এটা? ঠিক দাঁত দিয়ে নোয়া।